এবার আমি যে ঘটনাটা শেয়ার করব, ঘটনাটা আমার নিজের সাথেই ঘটে যাওয়া। তো ভাইয়া, আমার একটা শখ হচ্ছে, আমি ছোটোবেলা থেকে সাইকেল রাইডিং করি। তো সবসময় বন্ধুদের সাথে সাইকেল রাইডিং করি। তো মাঝে মাঝে মন খারাপ হলে নিজে নিজে একাই সাইকেল রাইডিংয়ে যাই। তো একদিন রাতের বেলা মন খুব খারাপ ছিল, উদাস ছিল, তো তাই আমি একদিন রাতের বেলায় সাইকেল নিয়ে বের হয়ে পড়ি। তো আমি 300 ফিট হয়ে পূর্বাচল, নারায়ণগঞ্জ পূর্বাচলের দিকে যাচ্ছিলাম। তো মাথায় এতটুকু চিন্তা ছিল না যে রাত হয়ে গেছে, আমি দূরের দিকে যাচ্ছি। তো যাচ্ছিলাম, কোনো সমস্যা ছিল না। তো যেতে যেতে যাচ্ছিলাম। তো একটা সময় 300 ফিট দিয়ে ঝাউবনের দিকে যাচ্ছিলাম সম্ভবত। ঝাউবনের দিকে যাওয়ার সময় একটা ওই বাইপাস পরে, মানে ব্রিজের নিচে একটা হোল ছিল, তো হোল দিয়ে আমি যাচ্ছিলাম, অন্ধকার। তো সে সময় আমি একজনকে লোককে দেখতে পেলাম। তো তিনি যাচ্ছেন। তো আমি হর্ন বাজাতে বাজাতে গেলাম। যাওয়ার পরে তারপর সামনে যাচ্ছি। তো অনেক দূর চলে গিয়েছি, ঝাউবনের কাছাকাছি এসে পড়েছি। তখনও দেখলাম ওই লোকটাই। তো আমার একটা কোশ্চেন ছিল যে উনি দেখছিলাম হাঁটছে, তো তিনি আমার আগে, আমি সাইকেলে যাচ্ছি, আমার আগে তিনি এত সামনে কিভাবে গেলেন? তো আমি বললাম হয়তো বা কোনো চা খাচ্ছি। তো একটা সময় দেখতে পেলাম দূরে একটা, ওই যেই লোকটাকে আমি দেখেছিলাম রাস্তায়, সেই লোকটাই আমার দিকে তাকিয়ে আমাকে ডাকছে। তো আমি ব্যাপারটা বললাম যে তাকে 2বার দেখলাম, কেমন একটা লাগলো। তো আমি সাইকেলটা দোকানের পাশে স্ট্যান্ড করে রেখে আমি গেলাম তার কাছে গিয়ে বললাম যে আপনি ডাকছেন কি, বলুন। তো সে বলল যে আমার একটু উপকার করবেন। আমি বলি আপনি বলুন, আমি চেষ্টা করব। তো সে বলল তাহলে আমার সাথে সামনের দিকে যেতে হবে। আমি বলি রাতের বেলা, পরে ভাবলাম যে উপকার চেয়েছে, তো দেখি করতে পারি কি না। তো আমি তার সাথে গেলাম, যাচ্ছি। তো ভাইয়া বলে রাখি, পূর্বাচলের দিকে বিভিন্ন কোম্পানির প্রজেক্টের জন্য বড় বড় মানে স্থাপনাগুলো যেগুলো হচ্ছে, মানে চলমান বিল্ড হচ্ছে, সেই দিকে যাচ্ছে। তো আমি যাচ্ছিলাম তার সাথে, পিছন যাচ্ছিলাম। যেতে যেতে একটা সময় আমার মানে আমি একটা অন্যরকম মানে হিপনোটাইজের মতো হয়ে গেছিলাম। মানে তার মানে আশেপাশে কোনো কথা চিন্তা হচ্ছিল না, এত রাত বা আশেপাশে পরিস্থিতি, লোকটা খারাপ হতে পারে এমন কোনো চিন্তাই হচ্ছিল না। তো আমি তার পিছন যাচ্ছিলাম। আর তার মাঝখানে আর আমার মাঝখানে একটা ডিস্টেন্স ছিল। আমি যতই মানে তার কাছাকাছি গিয়ে তার সাথে একটু কন্ট্যাক্ট করার, মত বিনিময় করার একটা চেষ্টা করছিলাম। তো তিনি দেখলাম যে তার সাথে ডিস্টেন্সটা রয়েই যায়, ডিস্টেন্স। তো আমি ব্যাপারটা কেমন, আর তাকে আমি ওইখান থেকে কিছু কোশ্চেন করলাম, তার সাথে কথা বললাম। তিনি হ্যাঁ বা না এরকম কিছু উত্তর দিয়ে মানে শেষ, মানে আমার সাথে তিনি তেমনভাবে কমিউনিকেট করলেন না। তো একটা সময় যেতে তো একটা জায়গায় গেলাম যেখানে নিচ থেকে পিলার তোলা হচ্ছে। মানে একটা জায়গায় গিয়ে দেখলাম ও তাকে আমি যাচ্ছি। তো হঠাৎ তিনি একটা সময় এক সাইডে, মানে আশেপাশে গাছপালা ছিল আর বিল্ডিংটা চলমান, আশেপাশে ইট বালু পড়েছিল। তো একটা সাইডে যখন যাচ্ছি, একটা সাইডে গিয়ে তাকে আর দেখলাম না আমি। তো বললাম হয়তো আশেপাশে কোথাও গিয়েছে। তো আমি দাঁড়িয়ে থেকে একটু সামনে গেলাম তাকে দেখার জন্য। তো সামনে হচ্ছে নিচ থেকে পিলার তোলার জন্য কিছু পিলার তোলাও ছিল। আর একটা কথা বলে রাখি, পিলার তোলার সময় কিছু থাকে যে মানে ইট সিমেন্ট দেওয়া থাকে, মানে সিমেন্ট দেওয়া থাকে, আর উপরে কিছু অংশ রডের বের হয়ে থাকে। তো আমি সামনের দিকে যাচ্ছি। তো ওই পিলারের কাছাকাছি আমি থেমে গিয়ে আমি আশেপাশে তাকাচ্ছি, তাকে খুঁজছি, তাকে কোথাও দেখছি না। তো ব্যাপারটা আমার কাছে কেমন অদ্ভুত মনে হলো। তখন আমার মনে হলো আমি এত দূরে এসে বললাম, এখন ভাই কী করি। তো কাহিনী, যে লোকটা আমাকে এতক্ষণ ডেকে তিনি নিয়ে যাচ্ছিলেন, সেই লোকটাই ওই রডের সাথে মানে নিচে গেঁথে আছে। আর ওই রডগুলো তার বিভিন্ন অংশ, শরীরের বিভিন্ন অংশ ভেদ করে উপরের দিকে উঠে আছে। মানে খুবই বিভৎস। আমি দেখে মানে ঠিক থাকতে পারলাম না। আর যখনই মানে দেখছি, হঠাৎ করে তার চোখ দুটো মেলে উঠলো। এটা দেখে আমি একদম সেন্সলেস হয়ে পড়ি সেখানেই। তো সকালে যখন লোকজন কাজে আসে সেখানকার, তারা এসে আমাকে সেন্সলেস অবস্থায় সেখান থেকে উদ্ধার করে। তো তারপর
পানি টানি দিয়ে আমাকে জ্ঞান ফেরানো হয়। জ্ঞান ফেরানোর পর আমাকে জিজ্ঞেস করে এসব কিছু। জিজ্ঞেস করার পরে আমি বললাম যে আমার সাথে রাতের বেলা এসব ঘটনা ঘটেছিল। তো এসব শুনে তারা বলে এগুলো কিছু না, আছে যাও। পরে আমি সেখান থেকে চলে গেলাম। তারা আমাকে রাস্তা দেখে ওই চায়ের দোকান পর্যন্ত, যেখানে আমার সাইকেলটা রেখেছিলাম সেখান পর্যন্ত নিয়ে গেল। পরে ওই লোকটা, আমি চায়ের দোকান গিয়ে বসলাম। পরে লোকটা বললো, আপনি হঠাৎ কোথায় চলে গিয়েছিলেন সাইকেলটা রেখে? আমি বললাম যে ওইখান থেকে আমার একজন লোক ডাকছিল, তাই আমি চলে গেলাম। পরে আমি আমার সাথে যা যা ঘটেছিল সব বললাম তাকে। বলার পরে তিনি বললেন যে কিছুদিন আগে 1 থেকে 2 মাস আগে সেখানে ওই কাজ করার সময় একজন লেবার ওইখানে উপর থেকে, যেহেতু নিচ থেকে তোলা হচ্ছিল, উপর থেকে পড়ে যায় এবং পুরো ওই রডের মধ্যে গেঁথে যায়। তো এরপর থেকেই সেখানে মানে মানুষ ওই লোকটিকে দেখতে পায়। এরপর আমিও দেখতে পেয়েছি।